2008 সালে যখন আমার দাদা মারা যায়, দাদা মারা যাওয়ার পরে জমি জমা ভাগ টাগ করার কথা বলছিলাম যে আমাদের মানে দেনায় আমরা মানে ঋণে জর্জরিত হয়ে মানে করার মতো আমাদের কিছুই ছিল না। আমার আব্বা মা গ্রাম থেকে চলে আসছিলেন শহরে ঢাকাতে। ওহো! আমার বোনের তখন বিয়ে হয়েছে। একটা বিষয় হচ্ছে যে নতুন বিয়ে হয়েছে, তাদের ফ্যামিলি জানলে কি হবে। এখানে কোনো একটা কাজের জন্য আমার আব্বা চলে আসে, মাও চলে আসে আর কি। তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম। কোনো হেল্প তো তারা করেই নাই, উল্টা হচ্ছে জমি জমা যেটা আমরা পাইতাম সেটা আমাদেরকে বারবার বলছে যে দিয়ে দেন, আমরা আমাদেরটা বিক্রি করে তারপর কাজ করি। আমার বোনের বিয়ের সময় জমি বিক্রি করছে। এরপরে যখন ওনারা ঢাকায় চলে আসলেন, আসার পরে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঋণ হয়ে যায় আমার পরিবার, আব্বা মা। বোন তো বিয়ে হয়ে গেছে, সে তার মতো। আহ, বাকি ছিলাম আমি আর কি। এখন আমাকে নিয়ে দোটা নেই, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, আলিমে পড়ি আর কি। আমি যেহেতু মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, আলিমে পড়ি। তো তখন আমাকে বলা হলো যে পড়াশোনা ছেড়ে দাও, আর আমরা এফোর্ট দিতে পারতেছি না আর কি। যদিও আমার লাগতো মোটে 2600 টাকার মতো মান্থলি। আমাকে 2600 টাকা দিতে হইতো মাদ্রাসায় 1000 টাকা খাওয়ার জন্য, আর বাকি প্রাইভেট এবং আমার হাত খরচ মিলে 1600 টাকা দিত আর কি। তো বললো যে ছেড়ে দাও পড়াশোনা, আমাদের পক্ষে আর সম্ভব না। তখন আমার মামা, বড় মামা বিশেষ করে, উনি এখন আহ, ঢাকা কলেজের প্রফেসর। তো আহ, উনি বললেন যে না, পড়াশোনা কেন বন্ধ করবে। তো তখন থেকে আবার মামা তার সাপোর্ট মানে করছে। বুঝতে পারছেন ওর মামার দিকের ফ্যামিলি কতটা এনরিচ। জি। তো এরপরে ওইটা চালু হয়েছে আর কি, আবার পড়াশোনা করলাম।